লাস্ট ভিডিও পর্যন্ত আমরা দেখেছি যে কিভাবে শপিফাইতে একটা প্রোডাক্ট এড করতে হয় এবং সেই প্রোডাক্টের যদি কোনো কালারের অপশন থাকে, প্রোডাক্টের অপশন থাকে লাইক কালার সাইজ, যেটাকে ভেরিয়েন্ট প্রোডাক্ট বলে শপিফাইয়ের ভাষায়, সেগুলা কিভাবে আমরা অ্যাড করতে পারি এবং ইন্ডিভিজুয়াল ভেরিয়েন্টেরও কিভাবে ইমেজ সেট করতে পারি সেগুলো আমরা বিস্তারিত দেখেছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কালেকশন কাজ করে এবং কিভাবে আমরা শপিফাইতে একটা কালেকশন ক্রিয়েট করতে পারি এবং কালেকশন কেন একটা ই কমার্স স্টোরের জন্য জরুরি। তো যারা অলরেডি এই ই কমার্স বা শপিফাই জানেন তাদের কাছে এই জিনিসটা মনে হতে পারে যে আমি তো রিপিট, মানে আপনি আগে থেকেই জানেন এরকম মনে হতে পারে, কিন্তু যারা একেবারে এই রিলেটেড এই ফিল্ডে নতুন, শপিফাইতে নতুন, তাদের জন্য এই বিষয়গুলো জানা বিস্তারিত জানা জরুরি। যদি আপনার এই বিষয়টা আগে থেকে জানা থাকে আপনি এই পার্টগুলো স্কিপ করতে পারেন এবং টেকনিক্যাল পার্টে যেতে পারেন। প্রথমে আমি চাইবো কিছু থিওরিটিক্যাল আপনাকে কিছু ইনফরমেশনাল বিষয়গুলা দিতে এবং কিছু সাইকোলজিক্যাল বিষয়গুলা শেয়ার করতে। যারা স্টুডেন্ট আছেন বা যারা শিখতেছেন তাদের এইগুলা জানা আসলে জরুরি। তো আমরা যে ওয়েবসাইটের এক্সাম্পল নিয়ে কাজ করতেছিলাম সেটা ছিল অতই মার্ট। সো আপনি যদি অতই মার্টে আসেন তাহলে দেখবেন যে তাদের এখানে কিছু বিষয় আছে, যেমন তারা এখানে হট অফার, নিউ অ্যারাইভাল, তারপর দেখেন শপ, তারপর দেখেন গ্লাস এন্ড ওয়াচেস, তারপর দেখেন অল কালেকশন, মিনি ফ্যান, পাওয়ার ব্যাংক, গ্লাসেস, এইভাবে তারা এগুলাকে ক্যাটাগরি করে দিয়েছে। তো মনে করেন একজন কাস্টমার যে এই শপে আসলো, এসে দেখলো যে এখানে সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়, কিন্তু তার ইন্টারেস্ট হচ্ছে এট দিস মোমেন্ট, মানে এখন তার ইন্টারেস্ট হচ্ছে শুধু গড়ি। সে এখন গড়ি কেনার জন্য কোনোভাবে সে এই ওয়েবসাইটের রেট দেখে এসেছে, সে আসলে এই ফ্যান ইয়ারফোনে এখন ইন্টারেস্টেড না। তো এখন যদি সে আসলে সবগুলা প্রোডাক্ট দেখে এই প্রোডাক্টগুলো যেগুলো প্রতি তার ইন্টারেস্ট নাই, তাহলে এই প্রোডাক্টগুলো তার জন্য আসলে কোনো প্রয়োজনীয় প্রোডাক্ট না। এখানে তার দরকার গড়িগুলা দেখা। তো তারা কি করেছে, যার কারণে গড়িকে তারা একটা আলাদা ক্যাটাগরিতে অ্যাড করে দিছে। এবং আমরা যদি এখানে ক্লিক করি, এই গড়িকেও আবার তারা অনেকগুলা সাব কালেকশনে তৈরি করছে। যেমন মেন্স ওয়াচ, ছেলেদের গড়ি, মেয়েদের গড়ি, এরকম আরো গড়ির ব্র্যান্ড, এবং অথবা সবগুলা ওয়াচ যদি সে একসাথে দেখতে চায় সেটাও দেখতে পারবে। তো আমি মনে করি মেন্স ওয়াচের প্রতি আমার ইন্টারেস্ট, আমি মেন্স ওয়াচে ক্লিক করবো এবং দেখবো যে এই শপের কালেকশনে কি কি ধরনের মেন্স ওয়াচ অ্যাভেলেবল আছে। দেখেন, এটা হচ্ছে একটা কালেকশনের প্রয়োজনীয়তা। আপনি যদি একজন কাস্টমার হন, আপনি আপনার ইন্টারেস্ট অনুযায়ী বা প্রোডাক্ট, যে প্রোডাক্ট আপনি খুঁজতেছেন সেটা অনুযায়ী আপনি এই স্টোরের কালেকশনটা দেখতে চাইবেন। না হলে আপনি সব প্রোডাক্টগুলোর মধ্যে শুধু ওয়াচ খুঁজে বের করা আপনার জন্য অনেক সময় সাপেক্ষ বিষয় হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আপনি বাংলাদেশের লিডিং যে বই সেলিং ওয়েবসাইট সেটা হচ্ছে রকমারি.com। সো আমরা যদি রকমারি.com এ যাই, তো আপনি দেখবেন রকমারি.com এ গেলে খুবই সুন্দরভাবে রকমারি.com এ কালেকশন গুলাকে শো করা হয়েছে। যেমন এখানে দেখেন, আপনি লেখক অনুযায়ী আপনি চাইলে এখানে কালেকশন দেখতে পারবেন, মানে ফিল্টার করতে পারবেন। লেখক অনুযায়ী আপনি কালেকশন গুলা দেখতে পারবেন, বিষয় অনুযায়ী আপনি কালেকশন গুলা দেখতে পারবেন, তারপর প্রকাশনী অনুযায়ী আপনি কালেকশন গুলা দেখতে পারবেন। আপনি যদি শুধু ইসলামী বইয়ের প্রতি ইন্টারেস্ট হন, ইসলামী বইয়ে ক্লিক করবেন, শুধু ইসলামিক বইয়ের আন্ডারে যত ধরনের বই আছে বা যত ক্যাটাগরি আছে সেগুলো আপনার সামনে চলে আসবে। এখন রকমারি লুক ফিল বা আপনার ফাংশনালিটি আরো অনেক বেশি, যেহেতু এটা কাস্টম মেড সাইট, শপিফাইয়ের মতো সিএমএস দিয়ে বানানো না। কিন্তু উদাহরণ হিসাবে আমরা এই ধরনের সাইটগুলোকে নিতে পারি, যেখানে যেখানে আমরা বিভিন্ন ধরনের কালেকশনকে দেখতেছি। সো একইভাবে অতই মাঠে যদি আপনি যান, হট অফার বলতে কি, যেগুলাতে বর্তমানে ডিসকাউন্ট চলতেছে সেগুলাকে তারা হট অফার নামে আর একটা কালেকশন তৈরি করে দিছে। ঠিক একইভাবে অল কালেকশনে ক্লিক করলে আপনি আরো ধরো কালেকশন দেখতে পারতেছেন, লাইক পাওয়ার ব্যাংক। আপনার মোবাইলের পাওয়ার ব্যাংক দরকার, আপনি এখানে এসে বিভিন্ন প্রাইস পয়েন্টের মধ্যে পাওয়ার ব্যাংক গুলা খুঁজে দেখতে পারতেছেন। ঠিক একইভাবে কালেকশনে আরো কিছু বিষয় থাকে, যেমন একটা শর্ট অপশন থাকে। এই শর্ট অপশনটা কিভাবে কাজ করে, প্রাইজিং বেসডে কাজ করে। যেমন এখানে মনে করেন 80টা পাওয়ার ব্যাংক যদি থাকতো, মাত্র এখানে তো মাত্র মনে করেন মাত্র 4টা আছে, তো 80টার মধ্যে আপনি চাইতেছেন সব থেকে লো প্রাইজিং থেকে হাই প্রাইজিং এ যাবে, এটাতে ক্লিক করবেন, সাথে সাথে সব থেকে লো প্রাইজিংটা প্রথমে দেখাবে, এরপর হাই প্রাইজিংটা সবার লাস্টে দেখাবে। সো এটা হচ্ছে এখানের এই ফিল্টারিং এর সুবিধা। ঠিক একইভাবে আমরা চাইলে বেস্ট সেলিং, অর্থাৎ মানুষজন যেটা বেশি কিনতেছে সেটা দিয়ে আমরা ফিল্টার করতে পারি। তাহলে এখানে সব থেকে যেটা বেশি বিক্রি হচ্ছে সেটাকে প্রথমে দেখাবে। যেমন এই 2350 টাকার এই প্রোডাক্টটা সব থেকে বেস্ট সেলিং এই অতই মার্ট ওয়েবসাইটে কাস্টমারের ডাটা অনুযায়ী। তো এখানে এই ফিল্টারিং গুলা
বা এই যে পেজের ফাংশনালিটি গুলা, এগুলা কিন্তু শপিফাই আমাদেরকে অলরেডি বিল্ট ইন দিয়ে দিবে। আমরা প্রোডাক্ট এড করব এবং কোন প্রোডাক্টকে এই কালেকশনে দেখাবো সেগুলো আমরা সেট করব। পরের কাজগুলা, লুকগুলা, ফিলগুলা সবগুলা কি করবে শপিফাই অলরেডি দিয়ে দিবে। যেমন আমাদের এই প্রোডাক্ট পেজে আমরা, আপনাদের মনে আছে যে আমরা আগের ভিডিওতে একটা থিম অ্যাড করেছিলাম, একটা ডিফল্ট শপিফাই ফ্রি থিম অ্যাড করে দিয়েছিলাম। এখন যদি আমরা প্রিভিউতে ক্লিক করি আমরা অলরেডি দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটে অ্যাড টু কার্ট বাটন, প্রোডাক্টের টাইটেল সবকিছুই কিন্তু অ্যাড আছে, মানে সবকিছু অলরেডি চলে এসেছে। এই ওয়েবসাইট থেকেও কিন্তু পারচেজ করা যাবে, কিন্তু ওয়েবসাইটকে আরো বেশি সাজাতে হবে, ওয়েবসাইটকে একটু গুড লুকিং করতে হবে, যাতে ওইটা দেখতে অতই মাঠের মতো একটা সুন্দর ওয়েবসাইট হয়, যেখানে লোগো থাকবে, কালারগুলা সুন্দর থাকবে, আরেকটু অর্গানাইজ থাকবে। তাদের প্রোডাক্ট পেজটা দেখেন, কালারগুলা দেখেন, দেখতে আরেকটু সুন্দর লাগতেছে। এইরকম বিষয়গুলো আমাদেরকে কাজ করতে হবে, থিমকে কাস্টমাইজ করতে হবে, কিন্তু আমাদের বেসিক লেআউটটা কি তৈরি হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা শপিফাই স্টোর বা একটা ই কমার্স স্টোরে কালেকশন কেন থাকতে হয় সেটার একটা ব্যাখ্যা। যে কালেকশন জিনিসটা একজন কাস্টমারের জার্নিকে, কাস্টমার যে জিনিস খুঁজতেছে সেটা খুঁজে পাওয়াকে ইজি করে দেয়, যাতে ক্লায়েন্ট বা আমাদের কাস্টমার যারা আছে তারা আমাদের ওয়েবসাইটে এসে তার ইন্টারেস্ট অনুযায়ী যে প্রোডাক্ট বা যে ক্যাটাগরির প্রোডাক্টগুলো সে খুঁজতেছে শুধু সেই প্রোডাক্ট বা ক্যাটাগরিতে গিয়ে যাতে সে ফিল্টার ইউজ করে, প্রাইজিং ইউজ করে, বেস্ট সেলিং ইউজ করে, এই ধরনের ফিল্টারগুলো ইউজ করে সে তার পছন্দের প্রোডাক্টটা সহজে খুঁজে বের করতে পারে। যদি কালেকশন না থাকে তাহলে আমার প্রোডাক্ট স্টোরে যদি 500 প্রোডাক্ট থাকে সেখান থেকে একজন ক্লায়েন্টের পক্ষে শুধু কি চশমা অ্যাভেলেবল আছে সেগুলা খুঁজে বের করা তার জন্য আসলে সময় সাপেক্ষ এবং কষ্টের বিষয় হয়ে যাবে, এবং হয়তো সেই ক্লায়েন্ট বা সেই কাস্টমার আমাদের স্টোর থেকে চলে যাবে, কারণ সে অর্গানাইজড ভাবে তার পছন্দের প্রোডাক্টগুলো খুঁজে পাবে না। সো এটা হচ্ছে একটা ই কমার্স স্টোরে কালেকশন থাকাটা কেন জরুরি সেটার একটা ব্যাখ্যা বা একটা ছোট এক্সপ্লেনেশন, থিওরিটিক্যাল, ইনফরমেটিভ। সো পরের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা এই অতই মাঠে যেভাবে হট অফার বা গ্লাসেস এই জিনের বিষয়গুলোকে যেভাবে আলাদা করা হয়েছে, ঠিক একইভাবে কিভাবে আমরা আমাদের স্টোরকে একইভাবে এই ধরনের কালেকশনগুলো তৈরি করতে পারি। সো সেই বিষয়টা আমরা পরের ভিডিওতে আলোচনা করব, কারণ সবগুলা ভিডিওকে আমি চাচ্ছি যেটা ছোট ছোট পার্টে রাখতে, এবং যদি কোনো একটা ভিডিও ইনফরমেশনাল ভিডিও হয় যেখানে প্র্যাকটিক্যাল কোনো জিনিস আমরা দেখাচ্ছি না, তখন সেটা আলাদা পার্টে থাকুক। যদি কেউ এগুলো আগে জেনে থাকে উনি চাইলে স্কিপ করতে পারে, উনি শুধু প্র্যাকটিক্যাল বিষয়টা দেখতে পারে, অথবা ফাস্ট ফরওয়ার্ড করে দেখে আইডিয়া নিয়ে নিতে পারে। তাহলে আমরা পরের ভিডিও থেকে কন্টিনিউ করতেছি যে কালেকশনকে কিভাবে আমরা এইরকম তাদের মতো অর্গানাইজ কালেকশন আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তো শুরু করা যাক। তো আমরা পরের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব।